আরে দাঁড়া অত টেনশন নিও না তুমি। এতটা জল কতটা জল বাচ্চা নিয়ে রেগুলার যাতায়াত করেন, এই অবস্থা কি বলবেন? একই কথা বলবো, ভীষণ অসুবিধা হচ্ছে বাচ্চাদের নিয়ে যেতে গেলেই মাঝে মাঝে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে বিপদের সম্মুখীন হতে পারে, কোনো ভাবে বাচ্চা পড়ে যেতে পারে বা ওরাও সেই একইভাবে সাফার করতে পারে। এটা পরিবর্তন হওয়াটা খুবই দরকার আছে। এটাকে অনেকদিন ধরেই আমরা যাতায়াত করছি, প্রায় 2-3 বছর, এবং একই সমস্যার সম্মুখীন। এবং পূর্ণিমা অমাবস্যা আসলেও জোয়ারের জল আসলেই তখনও জলটা বেড়ে যাচ্ছে। এখন তো বৃষ্টি এত বাড়ছে আরও বেশি। কি বলবেন এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেতে? যে কোনো সময় তো বড় বিপদও ঘটতে পারে। রোজই আসেন তো? দাদা কি বলবেন, আপনার ঘাটের তো এই বিপজ্জনক অবস্থা। আমি কি বলবো, আপনারা তো নিজেরাই দেখছেন। গঙ্গা নিয়ে, লঞ্চ ঘাট নিয়ে দিদি তো প্রায় সতর্কতা করছে। পৌরসভা থেকে আমরা ডাক নিয়েছি, পৌরসভা আমরা অনেক জানিয়েছি, চুঁচুড়ো পৌরসভাতে অনেকবার জানিয়েছি, মৌখিক জানিয়েছি, লিখিত দিয়েছি, চিঠি অনেক জায়গায় দিয়েছি, ডিএমকে দিয়েছি। হ্যাঁ, সবাইকে চিঠি দেওয়ার পর এখনও কোনো রকমের মানে তারা সাড়া পায়নি। পৌরসভাতে বলে বলে মুখে ফেনা উঠে গেছে। এভাবে তো যে কোনো মুহূর্তে বড় বিপদও ঘটতে পারে। বিপদ ঘটে গেলে আর কিছু তো করার নেই, আমার তো কিছু করার নেই এখানে। এই জন্য তো এখন যখন জল বাড়ছে তখন অফ করে দিচ্ছি। তো এইভাবে এখানে দেখা যাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা, অনেক বয়স্ক মানুষ গাড়ি নিয়ে যাতায়াত। সেটা তো আপনি তো নিজের চোখেই দেখলেন। আপনাকে তো আমি আর কিছু বানিয়ে বলছি না, আপনি তো নিজের চোখে দেখলেন। একটা লঞ্চ চলছে, প্রথম কথা 1 বছর ধরে একটা লঞ্চ চলছে। পৌরসভাতে আমরা অনেকবার জানিয়েছি। আজকে এই ধরনের চুঁচুড়ো বিধানসভায় এই ধরনের কাজকর্ম হয়েছে, পৌরসভা একবারে মানে ব্যর্থ। সেই জন্য আজকে পৌরসভা চুঁচুড়ো বিধানসভায় আজকে হারের কারণ হচ্ছে পৌরসভার ব্যর্থতা। পৌরপ্রধান বলছে যে আমাদেরকে কেউ জানায়নি, জানালে আমরা ব্যবস্থা নিতাম। সে পৌরপ্রধান তো কি বলছে না বলছে আমি জানি না। আমার অনেক চিঠি দেওয়া আছে, পৌরসভাতে মৌখিক জানানো আছে, পূর্ত দপ্তরকে জানিয়েছি। আমি কদিন আগে মৌখিকভাবে আমি পৌরপ্রধানকে জানিয়েছি। এবার ওনারা যদি বলে কি না জানানো হয়নি, তাহলে তো কিছু করার নেই। আমি তো ডকেট করে চিঠিও দিয়েছি। এইভাবেই চলতে থাকবে? সাধারণ মানুষের অসুবিধাগুলোতে বিপজ্জনক ঘাটে পরিণত হয়েছে। হ্যাঁ, প্রতিদিন তো ধরুন না, এই কদিন আগে মহরম একটা ফেস্টিভ্যাল গেল, ফেস্টিভ্যালের সময় একটা লঞ্চ। এবার ধরুন ওপর থেকে অনেক লোক ইমামবাড়ায় আসে, তারা একটা লঞ্চে কষ্ট করে এসছে, কিন্তু ওরা একটাই এসে এখানে চেঁচামেচি করছে কি আমাদের ফেস্টিভ্যাল হলেও একটা লঞ্চ। ধরুন এর আগে দুর্গাপুজোতে একটা লঞ্চ, কালী পুজোতে একটা লঞ্চ, যে কোনো ফেস্টিভ্যালে তো একটা লঞ্চ চলছে। এখানে তো মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন মনে হয় ভার্চুয়ালি, যে বড় কোনো জেটি হওয়ার ছিল বা কিছু ছিল। সেটা হবে, সেটা সব ওনার দপ্তর থেকে লোকজন এসেছিল, সব করে গেছে। এখন কবে হবে সেটা তো আমরা করতে পারছি না।
যেদিনকে হবে কোনো শিলান্যাস তো এখানে করা হয়েছে। তো এই যে এত সমস্যা, এই বিষয়ে কি বিধায়ককে জানিয়েছিলেন বিষয়টা? আমি বিধায়ককেও একটা চিঠি দিয়েছি, আমি বিধায়ককে একটাই চিঠি দিয়েছি, তার আগে আমি পৌরসভার কে চিঠিটা দিই, কেন পৌরসভা থেকে তো আমি নিয়েছি, তো আমি তো পৌরসভাকেই জানাবো। কত করে দিতে হয় মাসে ভাড়া? মাসে আমাকে দিতে হয় 2.5 লক্ষ টাকা। কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? তো বাচ্চা নিয়ে এইভাবে যেতে হচ্ছে। অসুবিধা তো হচ্ছে, এরকম জল উঠছে, আমরা যেতে এত প্রবলেম হচ্ছে, বাচ্চা নিয়ে খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অনেক দিনই তো হলো যাতায়াত করছি, এরকম জল উঠলে এরকমই পরিস্থিতি হয়ে যায়। বাচ্চা নিয়ে তো সত্যি ভয় লাগে। এতে যে কোনো মুহূর্তে যে কোনো বড় বিপদও ঘটতে পারে। হ্যাঁ, ঘটতেই পারে, ঘটতেই পারে। কোন স্কুলে পড়ে বাচ্চা? ডন বস্কো ব্যান্ড। এ কি রেগুলারই যাতায়াত করেন তো? হ্যাঁ, রেগুলার। আরে দাঁড়া, অত টেনশন নিও না তুমি। কি বলছো? এতটা জল ওপারে কতটা জল? আরে দাঁড়া, অত টেনশন নিও না তুমি। বেশি আছে ওপারে জল বেশি ওপারে না ওপারে বেশি আছে